হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ। এই ভ্লগটা বেশ কিছু মাস আগের। আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, রওনা দিয়েছিলাম সঞ্চিতাদের গ্রামের বাড়িতে যাব বলে, মানে বসিরহাটে। মাঝে একটু টি ব্রেক নিয়েছিলাম, তারপর আবার রওনা দিলাম। শীতের ভোরে এরকম কুয়াশা মাখা রাস্তা দিয়ে গ্রামের পথ ধরে যেতে যে কী সুন্দর লাগছিল কি বলবো। আসলে আমরা যারা শহরে থাকি তারা এই সুন্দর অনুভূতিগুলো মিস করি। এই জায়গাটা হচ্ছে সঞ্চিতাদের, যেখানে নতুন ওদের বাড়ি হচ্ছে। তারপর আবার রওনা দিলাম আর অবশেষে আমরা পৌঁছে গেলাম ওদের বাড়িতে। আর ওদের বাড়ির ঠিক সামনেই এত সুন্দর সর্ষে ক্ষেত হয়ে রয়েছে, চারিপাশটা কি যে সুন্দর লাগছে কি বলবো। আমরা যাওয়ার সাথে সাথেই কাকু কাকিমা বেরিয়ে এসেছিল। আমরা এর আগে এসেছিলাম বর্ষার সময়, তাই এরকম দৃশ্য তো চোখে পড়েনি, কিন্তু এই ঠান্ডার সময় চারিপাশে সর্ষে ক্ষেত দেখে আর এত পরিষ্কার ওয়েদার ছিল, ভীষণ ভালো লাগছিল। আমি এখন চলে এসেছি সঞ্চিতাদের বাড়িতে, গ্রামের বাড়িতে। আর আমার ঠিক পিছনে এত সুন্দর সর্ষে ক্ষেত, কি ভাল লাগছে দেখতে। শীতের রোদটা পড়ছে, এদিকে বেশ ঠান্ডা রয়েছে, বেশ ঠান্ডা। আমি না ছোটবেলায় যখন ছবি আঁকতে বসতাম, ভীষণ গ্রামের ছবি আঁকতে ভালোবাসতাম, কারণ এত সবুজ, এত কালারফুল রং যেহেতু ব্যবহার করতে পারতাম, আর আমার ভীষণ ভালো লাগতো গ্রামের ছবি আঁকতে। আমার মনে পড়ে যখনই ছবি আঁকতাম এরকমই কোনো একটা জায়গার ছবি আঁকতাম যেখানে তাল গাছ রয়েছে, বিচুলি দেওয়া খড়ের বাড়ি রয়েছে, একটা গরু দাঁড় করানো রয়েছে, আর সেই ছবিটাই যেন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ওদের এখানে এসে। एक ठो गोरू दूसरे गोरू को प्यार कर रहा है। আমার বর আমাকে কিন্তু গরু বলে সম্বোধন করলো, তাও ভালো। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল থাকা আমার মনে হয় অনেক ভালো। যাই হোক, এবার যাই ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে ছিল পরোটা আর ঘুগনি। ব্রেকফাস্ট সেরে আমরা একটু বেরোবো, সেটা পরের পার্টে দেখ।